সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন কমেন্টে। তো আমি একটা নতুন এলাকায় ব্যবহার বাড়ানোর জন্য আসছি। এই এলাকার সমাজের মধ্যে বিবাহ সাদীর মধ্যে যে মানে কিছু কুসংস্কার প্রথা জোর করে চাপায় রাখছে, এইটা আসলে বিবাহ মানে উভয় পক্ষের বিবাহতে বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্যই মানে বিবাহটাকে কঠিন করে ফেলছে। আর এই রিলেশন যেগুলো আছে এগুলো সহজ করে ফেলছে বর্তমান সমাজে। যেমন সমাজ প্রতিটা কিছু প্রথা চালু রাখছে, যেটা ছেলের পক্ষ থেকে নেওয়া হয়, ছেলের কাছ থেকে নেওয়া হবে সমাজের পক্ষ থেকে 3,000 টাকা। আর বিবাহ যিনি পড়াবেন আলেম, তাকে হাদিয়া স্বরূপ দিতে হবে আরও 2,500 টাকা বা এমন নির্ধারণ করা আছে। আর রেজিস্ট্রারি খরচ তো আছেই। তো আসলে দেখেন, এটা আসলে বিবাহর মূল প্রতিপক্ষ না। প্রতিপক্ষ হবে যে সমাজের পক্ষ থেকে। তারা কাজ কি? সমাজের পক্ষ থেকে টাকা নেবে কেন? সমাজ তারা উদ্যোগ নিয়ে একটা বিবাহ শাদী সম্পন্ন করবে। আর আরেকটা বিষয় হলো যে তারা ইমামকে বিয়ে পড়ানোর বাবদ হাদিয়া স্বরূপ, ছেলে হাদিয়া স্বরূপ দিবে। সেটা সুন্নত তরিকায়, সেটা এমন যে কোনো পরিমাণ হতে পারে, যার যেমন সামর্থ্য দিবে। আর সরকারি আইনে যে বিবাহ খরচ আছে, রেজিস্ট্রারি খরচ, সেটা তারা পরিশোধ করবে। এটাই হলো বিবাহর খরচ। আর মেয়ের বাড়িতে যেটা খাওয়ান দাওয়ান, এটা আসলে শরীয় সম্মত না। কেউ যদি খাওয়াইতে চায় খাওয়াইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু জোর করে চাপ করে দেওয়া যাবে না। আর ও খাওয়াবে হলো ছিল অলিমা হিসেবে, যেটা বাংলায় বলা হয় বৌভাত, আর আরবিতে বলা হয় অলিমা। অলিমাটা খরচটা করবে ছেলে। ছেলের পক্ষ থেকে মেয়েদের কাছ থেকে মেয়েদের পক্ষে একটা দাওয়াত দেওয়া হবে। এই দাওয়াতের অনুযায়ী তারা সামর্থ্য অনুযায়ী লোকজন অলিমার খাওয়াবে। তো যাই হোক, আসলে বিবাহ শাদীটা সহজ করার জন্য যারা আপনারা সমাজপতি আছেন, বিবাহ শাদীটা সহজ করার ব্যবস্থা করেন। এই যে কিছু কুসংস্কার, কিছু দাবি দাবা আছে সমাজের পক্ষ থেকে 3,000 টাকা। আমি যে সমাজের মধ্যে বর্তমান বেড়াইতে আছি, এই সমাজের মধ্যে তারা 3,000 টাকা নির্ধারণ করে রাখছে। সমাজপতিকে তা দিতে হবে। এই টাকাটা তারা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করে। এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। এটা শরীয়ত এলাও করে না কোনো সময়। শরীয়ত এলাও করে কোনটা? হাদিয়া স্বরূপ ইমামকে দেবে, হাদিয়া স্বরূপ বিয়ে পড়ানোর বাবদ। আর যেটা সরকারি আইন অনুযায়ী কাবিনের টাকার উপরে নির্ধারণ করে কিছু ফিস পাবে আর কি, সরকার, গভর্নমেন্ট বা কাজীরা। তো আসলে এই ব্যাপারটা আপনারা যারা কাজী আছেন তারা এই ব্যাপারটা সরি যারা সমাজপতি আছেন, তারা সামাজিকভাবে কারোর উপর জুলুম করবেন না। কারণ আল্লাহ তাআলা বলছে, তোমরা জালেমকারী কাতারে দাঁড়াইও না, তোমরা মাজলুম হও। তোমাদের কেউ যদি জুলুম করে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা কারোর উপরে জুলুম করো না। যদি জুলুম করো তাহলে কী হবে? ওই লোকটা যদি বরদোয়া করে আল্লাহর কাছে, তাহলে সে যদি অন্য ধর্মের লোকও হয়, মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের লোক হয়, তারপরেও আল্লাহ তাআলা ওই মাজলুমের উপরে দোয়া কবুল করবে। ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন এই ধরনের কুপ্রথাকে মানে বহিষ্কার করার জন্য, সমাজ থেকে উঠায় ফেলান। ধন্যবাদ সবাইকে।